আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনাদের নিয়মিত আয়োজন খতমে তারাবিতে যা কিছু তেলাওয়াত হয় তা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি, তারেক হাসান। তো আমরা গত কালকে আমরা জানি যে 24শে রমজানের তারাবি হয়েছে, 27 নম্বর পারা তেলাওয়াত হয়েছে। তো সেই পারার মধ্যে কি গুরুত্বপূর্ণ আয়াত আমাদের জন্য রয়েছে তা নিয়ে আজকে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সূরা জারিয়াতের 31 নম্বর আয়াত থেকে শুরু হয়ে সূরা জারিয়াত শেষ হয়েছে, সূরা তুর শেষ হয়েছে, সূরা নাজম শেষ হয়েছে, সূরা কমর শেষ হয়েছে, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া এবং হাদিদ শেষ হয়েছে। সূরা কমরের 17 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি পবিত্র কোরআনুল কারীম অবশ্যই সহজ ভাষায় নাজিল করেছি। এখানে লাকাদ যে শব্দটা আসছে এটা তাকিদ বোঝানো হয়েছে, জোর বোঝানো হয়েছে, মাস্ট, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে নাজিল করেছি সহজ ভাষায়, সাবলীল ভাষা, যাতে মানুষ উপদেশ গ্রহণ করতে পারে, সহজে শিখতে পারে। দুর্ভাগ্য যে এত সহজ ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যেমন 4টা আয়াত এখানে আল্লাহ দিয়েছেন, 4বার এই কথাটা বলেছেন যে আমি সহজ ভাষায় নাজিল করেছি যাতে মানুষ সহজে বুঝতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা এরপরেও গ্রহণ করতে পারিনি, কারণ আমরা আজ পর্যন্ত এই কোরআনের জন্য কয়টা কলম খরচ করেছি, কয়টা খাতা খরচ করেছি, কতটুকু সময় ব্যয় করেছি। তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন। সূরা আর রহমানের মধ্যে যাই, সূরা আর রহমানের মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এত নিয়ামত তোমাকে দিয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত দয়ালু, তিনি সব কিছুর মালিক। আমার কোনটা লাগবে না লাগবে আমার চাওয়া পাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিয়েছেন। সেই আল্লাহ বলতেছেন, এত নাজ নিয়ামত দিলাম, তারপর তোমরা কেন আমার বাহিরে যাচ্ছ? আমার বাহিরে তোমরা যেতে পারবে না। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব সম্প্রদায়, আসমান ও জমিনের সীমা তোমরা অতিক্রম করতে পারবে না। যদি তোমরা অতিক্রম করতে চাও তাহলে তোমরা সনদপত্র নিও, সনদপত্র ছাড়া তোমরা অতিক্রম করতে পারবে না। এই সূরা আর রহমানের মধ্যে পানিশমেন্টের কথা যেরকম বলা হয়েছে, তেমনি করে সূরা আর রহমানের মধ্যে নাজ নিয়ামতের কথা উল্লেখ করা আছে। একটা পানিশমেন্টের আয়াত রয়েছে, 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ারফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। অপরাধীদের পরিচয়ে পাওয়া যাবে তাদের লক্ষণ দেখে, অতঃপর তাদেরকে পাকড়াও করা হবে মাথার সামনের চুল ধরে এবং পা ধরে। অর্থাৎ এই যে সামনে চুল রয়েছে এটা ধরে এবং পা ধরে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। এখন বলা হচ্ছে যে অপরাধীদেরকে কিভাবে চিনতে পারবে? অপরাধীদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে কপালে হোক, বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে থাকবে, সেই দাগগুলো দেখে চিনতে পারবে। আবার অপরদিকে মুমিনদেরকে চেনা যাবে কেমনে? মুমিনদের দাগগুলো থাকবে উজ্জ্বল এবং নূরের মতো ঝলকাতে থাকবে, সেটা দেখে বোঝা যাবে যে এরা মুমিন লোক। অপরাধীদেরকে বলা হবে যে এই যে নাও জাহান্নাম, যেটা কথা তোমরা মিথ্যা রূপ করতে, যেটাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করতে, সেই তোমরা আজকে ভোগ করো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 31 বার উল্লেখ করেছেন এবং বারবার আমাদেরকে এর মাধ্যমে সতর্ক করেছেন যে আল্লাহর কোন কোন জিনিসকে তোমরা অস্বীকার করবে। 76 নম্বর আয়াত, মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া আবকারিন হিসান, তারা হেলান দিয়ে বসবে সবুজ তাকিয়ায় এবং সুন্দর গালিচার উপরে। বলা হয়েছে যে 70টা গালিচা থাকবে এবং সবুজ সবুজ শ্যামল থাকবে, যেখানে তারা হেলান দিয়ে বসে থাকবে। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরপরে আমরা যদি দেখি সূরা ওয়াকিয়ার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পানিশমেন্টের কথা যেমন আছে, তার চাইতে বেশি আছে যে এখানে জান্নাতের মধ্যে কিভাবে থাকবে। বলা হয়েছে আলা সুরুরিন মাউদুনা, এখানে বলা হয়েছে আলা সুরুরিন মাউদুনা, স্বর্ণ ও দামি পাথর খচিত আসনে। যে আসনটা বসবে সে আসনটা স্বর্ণের হবে এবং রৌপ্যের হবে, দামি পাথর এই সমস্ত থাকবে, যে সেখানে সে বসে থাকবে। এবং মুত্তাকিনা আলাইহা মুতাকিন, তারা সেখানে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। অর্থাৎ জান্নাতীরা একে অপরের মুখোমুখি হয়ে সামনাসামনি বসে বলবে, খোশ গল্প করতে থাকবে এবং তার স্ত্রী পরিবার পরিজন যারা মুমিন থাকবে তাদেরকে নিয়ে তারা এভাবে বসে থাকবে।
ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, এবং তাদের আশেপাশে থাকবে, ঘোরাফেরা করতে থাকবে চির কিশোরীরা। কিশোরেরা যারা তাদেরকে পান পাত্র দিবে, অর্থাৎ তাদেরকে শরাব দিবে, তাদেরকে খাবার সাপ্লাই করবে, তারা থাকবে চির কিশোর, সুন্দর সুন্দর কিশোরেরা থাকবে। এবং আরো বলা হয়েছে পান পাত্র, জগ, প্রস্রবণ নিশ্চিত সুরাপূর্ণ পেয়ালা থাকবে, এবং পেয়ালাগুলো বা কাপগুলা পরিপূর্ণ থাকবে সুরা দিয়ে, শরাব দিয়া। কি রকম শরাব? যে এমন শরাব যে সমস্ত শরাব যদি পান করে তারা জ্ঞান হারাবে না, তাদের কোনো শিরোপীড়া হবে না। জানি আমরা জাগতিক জগতে জানি, যারা মদ পান করে এদের ঘুম আসে, এদের দুর্বলতা আসে, এদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, ইভেন ক্যান্সার হয়ে যায়, তারা মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতে যারা এই শরাব পান করবে তাদের কোনো তাল মাতাল হবে না, জ্ঞান শূন্য হবে না, কোনো শিরপীড়া হবে না, কোনো অসুস্থ বোধ করবে না, পুরোপুরি তারা এনার্জেটিক পাবে। অতএব এই জাগতিক জগতে যারা এই শরাব মাদক পরিহার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শরাব দান করবে। আর যারা এই দুনিয়াতে মাদক গ্রহণ করবে, জাহান্নামের মধ্যে তাদেরকে রক্ত, পুজ, এই সমস্ত খারাপ জিনিস তাদেরকে এভাবে দেওয়া হবে। পরে সূরা হাদীদের 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ইউযাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদেরকে দেওয়া হবে উত্তম পুরস্কার, বহুগুণ বেশি, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। অর্থাৎ আল্লাহকে যারা আল্লাহর রাহে দান করবে, আল্লাহর রিজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য যারা দান করবে, দান সাদাকা করবে, যেমন যাকাত বলতে পারেন, ফিতরা বলতে পারেন, সাধারণ সাদাকা যারা করবে, সে পুরুষ হোক নারী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটা তাদেরকে আল্লাহকে ঋণ দেওয়া হয়। অর্থাৎ এটা যখন মানুষ দান করে তখন এটা আল্লাহর কোষাগারে জমা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন এবং মহা পুরস্কারে ভূষিত করবেন। এবং আর বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে তারাই সিদ্দিক এবং শহীদগণ, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছ থেকে প্রাপ্য পুরস্কার ও নূর। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে, দৃঢ় থাকে, তারা হচ্ছে সত্যবাদী, কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূল বিশ্বাস করেছে কি দেখে? কোরআন দেখে, কোরআন শুনে বিশ্বাস করেছে। এই জন্য তাদেরকে বলা হয় যে এরা সিদ্দিকিন, এবং তারা শহীদ। আর তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে প্রাপ্য পুরস্কার। আর পক্ষান্তরে যারা কুফরি করেছে এবং আমার নিদর্শন সমূহ মিথ্যারোপ করছে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, রাসূলকে বিশ্বাস করেনি, কোরআনকে বিশ্বাস করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এতটুকুনি, যতটুকু আমরা আপনাদের সঙ্গে পেরেছি, গুরুত্বপূর্ণ আয়াত আমরা যতটুকু কালকে পেয়েছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা নিজেরা এগুলো আমল করবো এবং অন্যকে আমল করার জন্য আমরা এই টপিকটা বেশি বেশি করে শেয়ার করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।